এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি। করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা নেয়নি। বলে তারা মামলা নেওয়া যাবে না। কেন? বলে উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর আমাকে দেখতে দেন, আমি সেখানে যেতে চাই। সেই উপর আমি দেখতে পারিনি। কে কাকে আটকাবে বলেন তো? সরকার কি বলেছে? আমরা তদন্ত করব, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? আপনারা দেখেননি? তারা সামরিক বাহিনীতে চাকরি করে না, তারা পুলিশের মধ্যে চাকরি করে না, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে সরকার আবার তদন্ত করতে হবে কি? দেখলাম একটা মানুষ খুন করছে, তার চাইতে বড় সাক্ষ্য তো লাগে না, আর কোনো প্রমাণের দরকার আছে? কিন্তু তারা করছে না কেন? আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্যে যে সামনে তো নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন কি ভয়াবহ। আমাকে ছাত্র ওখানকার যারা আছেন তারা কালকে বললেন, কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে বললেন অন্তত 1000 ছাত্র আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। স্বপনকে আমি দেখলাম, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমাদের চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক। সে বলল 2 জন যে আইসিইউতে আছে তারা যে কোনো সময় মারা যেতে পারে। মারা যদি যায় তারপর? পরশুর আগের রাতের সন্ধ্যায় ঘটনা ঘটেছে, ছোট্ট ঘটনা। অনেকেই এটাকে অনেকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটু বেশি রাতে 2 জন ছাত্র বাসায় এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে, হল নয়, হলে সিট পায়নি, বাসা ভাড়া করে থাকে। সেই বাসায় ঢোকার ব্যাপারে দারোয়ান বাধা দিয়েছে, সেই নিয়ে গোলমাল। তারপরে কাহিনী, পরের দিন সারাদিন ধরে ছাত্রদের উপরে নির্যাতন করা হলো, একটা পুলিশ যায়নি। তারপরে রাত্রে কিংবা পরদিন আর্মি গেছে। কিভাবে গেল? স্বপন আমাকে বলল যে প্রফেসর ইউনুস, চিফ অফ দিস গভর্নমেন্ট, উনি ফোন করেছেন, তারপরে আর্মি গেছে। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন। ধরেন ভোটের দিন 5টা-10টা সেন্টারে খুব মাস্টার টাইপের শক্তিশালী বড় নেতা আছে, তারা বলে দিল, তারা গিয়ে ভোটের বাক্সগুলো কোমরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। পুলিশ বাধা দেবে? দেবে? আপনারা মনে করেন দেবে? আমার তো ভরসা হয় না। আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি। করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা নেয়নি। বলে তারা মামলা নেওয়া যাবে না। কেন? বলে উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর আমাকে দেখতে দেন, আমি সেখানে যেতে চাই। সেই উপর আমি দেখতে পারিনি। কে কাকে আটকাবে বলেন তো? আমি দেখলাম প্রফেসর ইউনুস সভা করছেন 3টা দলের সাথে। সেই 3টা দলকে কিভাবে উনি বাছাই করলেন আমি জানি না। আমাদেরকে আবার দাওয়াত করেছে, আজকে আমাকে দাওয়াত করেছে। সাকিকে করেছে নাকি আমি জানি না। সাইফুর সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন না ভাই, আমি অত বড় অনুগ্রহভাজন হইনি, আমি দাওয়াত পাইনি। আচ্ছা, গণতন্ত্র মঞ্চের আর কেউ পেয়েছে? আর কেউ পাইনি। আচ্ছা, তারপরেও আমাকে যখন দাওয়াত করেছে, হ্যাঁ দিয়েছে, তো আমি তো ভাবছি যাব। কি বলেন আপনারা? কেন যাব বলি, ওই 3 জনকে ডাকবার পরের বক্তব্য প্রফেসর ইউনুসের, উনি ঘোষণা করেছেন দৃঢ়তার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমি এখন যাব, মানে এখন 5টায় সভা, গিয়ে তাকে জিজ্ঞেস করবো, স্যার ভোটটা কিভাবে হবে? কোনো এলাকায় এইরকম মার আমার উপর পড়ে তুমি বাঁচবই না। নূর তো বেঁচে আছে, আমি বাঁচবো না। সাইফুর সাহেব বাঁচতে পারবেন? আমার চেয়ে কত ছোট হবে উনি, মেবি ম্যাক্সিমাম 10 বছর ভুলে গেছি। জি, 4-5 বছর। আবার তাড়াতাড়ি বাবলু সাহেব বলছেন, কারণ ওনার বয়স বোধ আর একটু বেশি, উনিও মার খেয়েছেন। এই রকম একটা সম্ভাবনা দেখেন।